সারা বিশ্বে একের পর এক যুদ্ধ বাঁধিয়ে ব্যবসা করাই যেন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের কাজ। কিন্তু এসব মিলিটারি সিক্রেটস প্রকাশ হয়ে পড়ায় তাদের এই তৎপরতাকে এখন আর সমর্থন দিচ্ছে না তাদের দেশেরই সুশীল সমাজ এবং তরুণ প্রজন্ম। নিজেদের ঘরেই শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বের মোড়লের ভূমিকায় যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপ। এরপর ইহুদিদেরকে ফিলিস্তিনের সাম্রাজ্য বিস্তারের সুযোগ করে দেয় তারা। এরপর পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরানোর সুযোগ তৈরি করে নেয় তারা। 80 দশকে ইরাকের হাতে কুয়েত তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইরানের বিরুদ্ধে ইরাককে যুদ্ধে নামিয়ে দেয় পশ্চিমারা। সে সময় পশ্চিমাদের আরব দেশগুলোতে নিরাপত্তা দেওয়ার অজুহাতে নিজেদের ঘাঁটি গড়ে তোলে তারা। টানা 8 বছর যুদ্ধে চলার পর তাদেরই মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইরাক ইরান। পরে পশ্চিমাদের প্ররোচনায় কুয়েত দখলে নেয় ইরাক। কিন্তু পশ্চিমারা কুয়েত দখল ও নিষিদ্ধ মরণাস্ত্র থাকার অজুহাতে ইরাকে আক্রমণ চালিয়ে ইরাক দখলে নেয়। এরপর আমেরিকায় টুইন টাওয়ারে হামলার অভিযোগে আফগানিস্তান দখল করে নেয় পশ্চিমারা। তারপর লিবিয়া। এভাবে যুদ্ধ ছড়িয়ে দেয় সিরিয়া, ইয়েমেন সহ আফ্রিকায়। আর এসব যুদ্ধে তাদের অস্ত্র বিক্রি সহ ভুক্তভোগী দেশগুলোতে ঋণ সহায়তার নামে করতে থাকে ব্যবসা। গ্রাউন্ড রিয়েলিটি দেখা যাচ্ছে যে একটা হলো রাশিয়াকে সেভাবে পরাস্ত করতে পারেনি এক, এবং ইদানিংকালে যেটা দেখা গেছে সেটা হলো যে ইউক্রেনের যেই সামরিক শক্তি সেটা মোটামুটিভাবে যেই কনসেনসাস তৈরি হয়েছে, যারা আমেরিকার মিলিটারি স্ট্র্যাটেজিস্ট তারা বলছে যে অলরেডি একটা হেরে যাওয়ার পথে আছে। সো যেই জায়গায় চিন্তা করেছিল সেটা নেই এবং প্রচুর হতাহত হয়েছে। এখন যেটা সমস্যা হয়ে গেছে, অস্ত্র সে আনতে পারে কিন্তু অস্ত্র ব্যবহার করার মতন যেই সামর্থ্য বা যেই লোকবল দরকার সেটার একটা ঘাটতি তৈরি হয়ে গেছে। তো আমেরিকান স্ট্র্যাটেজিস্টরাই বলছে যে বলা চলে যে ইউক্রেনে আর জেতার কোনো সম্ভাবনা নেই। এখন এইভাবে যদি আমি যুদ্ধটা চালিয়ে যেতে পারি তাহলে ওই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সে তার লাভটা করে যাবে যতদিন আর একটা যুদ্ধ কোথাও না আসে। মানে আমরা দেখছি যে আফগানিস্তানের যুদ্ধ শেষ হলো, ইউক্রেনে শুরু হলো, আবার দেখা যাচ্ছে এখানে মধ্যপ্রাচ্যে আবার একটা শুরু হলো। তো এই যে বিষয়টা যদি আমরা দেখি এর লাভ বড় আকারেই কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। অন্য কথায় আমেরিকার ইকোনমি এই মিলিটারি কমপ্লেক্সের মাধ্যমেই কিন্তু রিপ্রোডিউসড হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। 2022 সালে ইউক্রেনের যুদ্ধে জড়ানোর পর প্রতিবেশী দেশটির 4টি অঞ্চল দখলে নেয় রাশিয়া। এরপর চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় রাশিয়া। তবে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির বিরোধিতা করায় থেমে যায় যুদ্ধবিরতি। উল্টো বিপুল পরিমাণ অর্থ ও সমরাস্ত্র ঋণ সহায়তা দিয়ে আরও যুদ্ধ দীর্ঘতর করার পরিকল্পনায় নামে যুক্তরাষ্ট্র। ঠিক একইভাবে পুরনো কৌশলেই কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দীর্ঘ করে রাশিয়াকে দুর্বল করার কৌশল নিয়েছে পশ্চিমারা? বর্তমান প্রেক্ষাপটে তারা কতটুকুই বা সফল হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে? অধ্যাপক ইমতিয়াজ মনে করছেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তাদের চেইন অফ কমান্ড। জাতিসংঘে বিল পাশের মাধ্যমে আগ্রাসন চালানোর সক্ষমতায়ও এখন পড়েছে ভাটা। এখন যেটা হয়েছে যে আমেরিকার একটা বড় সমস্যায় পড়ে গেছে, বা ওয়েস্টার্ন, শুধু আমেরিকা না, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেটা হলো যে এই যে জেনোসাইডের সাথে সে যে জড়িত হয়ে গেল, এবং এই জেনোসাইডটা তো স্পষ্টত এটা একেবারে ঘরে ঘরে মানুষ দেখতে পেরেছে। মানে এটা তো ইমেজগুলো তো আনথিঙ্কেবল, তাই না? এবং 35,000 লোক অলরেডি মারা গেছে, যদিও মানুষ বলছে আরও বেশি মারা গেছে, কারণ এখনও জানে না যে ওই ভিতরে রাবেলে কয়জন মারা গেছে তার হিসাব নেই, কিন্তু গুণে দেখেছে যে 35,000 মতো মারা গেছে। তো তাই যদি হয়ে থাকে, এই যে পশ্চিমা দেশ যেই সিস্টেমগুলো তৈরি করেছে এতদিন, এই ইন্টারন্যাশনাল লয়ের, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, এগুলো সবগুলোই তো একেবারে ভেঙে দিল আস্তে আস্তে। এমনকি জাতিসংঘের যেই বলা হচ্ছিল আগে যে নিরাপত্তা পরিষদে কিছু পাশ করলেই এটা একটা বাইন্ডিং, সেই জায়গায় তারা এখন প্রশ্ন করছে না, পাশ করলে ওটা বাইন্ডিং না। তারা জিনিসটা পুরোটাই কিন্তু তারা ভেঙে ফেলছে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। আমার মনে হয় সেই হিসাবে প্রচণ্ড ভালো।